জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরে কৃষ্ণ, হরি বল। ভক্ত সুধীগণ, আজ আমি আপনাদের সম্মুখে সত্য কথা কহিবার ফল সম্পর্কে আলোচনা করব। তো আমার বাবা শ্রী মুকুন্দলাল রায় শ্রী হরিচাঁদ দ্বাদশাজ্ঞা গুণবলী নামক একখানা গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থে এই দ্বাদশাজ্ঞা পালন করলে কি ফল লাভ হয় সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আমি সেখান থেকেই আপনাদের পাঠ করে শোনাচ্ছি যে সদা সত্য কথা কহিবার ফল কি। যেজন ভবের মাঝে সত্য কথা কয়, নিশ্চয়ই জানিবে তাহার সর্বত্র যায়। সত্য কথা বলে দেখো রাজা যুধিষ্ঠির, স্বর্গেতে গেলেন তিনি সশরীর। সত্য কথা বলে তিনি ধর্মরাজ হলো, ধর্মরাজ যুধিষ্ঠির নামে প্রচারিল। দ্বাদশ আজ্ঞার মধ্যে সত্য হয় রাজা, আর সব আজ্ঞার মধ্যে মন্ত্রী আর প্রজা। সত্যতে উৎপত্তি ধর্ম জানিবে নিশ্চয়, সত্য করিলে আশ্রয় কুপথে না যায়। সত্য হয় ঠিক পথ, ন্যায় নিজ কথা, সত্যে আনিয়ে দিবে মনের পবিত্রতা। মন পবিত্র হলে হরি থাকেন বশ, নিশ্চয়ই জানিবে তার সর্বময় যশ। কি বলছেন যে এই সত্য কথা বললে কি হয়? সত্য কথা বললে মন পবিত্র হয়, আর সত্যই সঠিক পথ এবং সত্যই পরম ধর্ম। তো আর মিথ্যা কথা বললে মহাপাপ হয়। তো আমরা অনেক সময় মিথ্যা কথা বলে থাকি, কিন্তু মিথ্যে কথা বলে লোককে ফাঁকি দেওয়া যায় ভক্তগণ, কিন্তু নিজেকে ফাঁকি দেওয়া যায় না। কেননা অন্তর্যামী ভগবান আমাদের অন্তরে অবস্থান করছে বা হৃদয়ে অবস্থান করছে, তিনি সব কিছুই জানেন। তাই আমাদের মিথ্যে কথা কখনো বলা উচিত নয়। আর আমরা অনেক সময় একটা মিথ্যে কথা ঢাকার জন্য বা সত্য প্রমাণ করার জন্য হাজারটা মিথ্যে কথা বলে থাকি, তবুও কিন্তু সেই মিথ্যে কথাটা ঢাকা যায় না, একদিনকে একদিন সত্য বেরিয়ে পড়ে। তাই বন্ধুগণ বা ভক্তগণ, আমরা কেন অযথা এই মিথ্যে কথা বলে পাপ সঞ্চয় করব? আমরা কখনো মিথ্যে কথা বলবো না। এটাই আমাদের পালন করা উচিত। তারপরে কি বলছেন দেখেন, ফেলারাম নামে ছিল ভক্ত একজন, বাক্য সিদ্ধ হব আমি ভাবে মনে মন। ফেলারাম পাগল জন্ম পূর্ব বাংলায়, যেভাবে তেভাবে তেনে হরিভক্ত হয়। ফেলারাম মনে ভাবে বাক্য সিদ্ধ হব, গুরুচাঁদ কাছে গিয়া মন্ত্র শিক্ষা লব। তাহার কাছে গেলে কত ব্যাধি সেরে যায়, যাহা বলে মুখ দিয়া ব্যর্থ নাহি হয়। বাক্য সিদ্ধ মন্ত্র জানে গুরুচাঁদ গোসাই, তাহার কাছেতে যাব যদি মন্ত্র পাই। মন্ত্র শিখে বাক্য যত সব হবে সত্য, প্রেমানন্দে হরি বলে সদা করে নিত্য। কি বলছে যে এই ফেলারাম নামে এক ভক্ত ছিলেন, হরিভক্ত, পূর্ব বাংলায় তাহার জন্ম। তো ফেলারাম মনে মনে ভাবছেন যে, লোক মুখে শুনেছেন যে গুরুচাঁদের কথায় সব রোগ ব্যাধি সেরে যায়। তা ফেলারাম মনে মনে ভাবলেন কি, যে আমি ওই গুরুচাঁদের কাছে যাব, গিয়ে মন্ত্র বাক্যসিদ্ধ মন্ত্র শিখে আসবো। তাই যেমন ভাবনা তেমনি মানে গিয়ে একদিন গুরুচাঁদের কাছে গিয়ে বললেন যে, বাবা গুরুচাঁদ ঠাকুর, কৃপা করে আমাকে বাক্যসিদ্ধ মন্ত্র শিখিয়ে দাও। বলছে যে, হ্যাঁ রে পাগল, বাক্যসিদ্ধ মন্ত্র বলে কোনো কিছু আছে নাকি? তুমি সবসময় সত্য কথা বলবে, কখনো মিথ্যে কথা বলবে না, তাহলে তোমার বাক্যসিদ্ধ হবে। তোমার কথা তুমি যা বলবে তাই খেটে যাবে, অর্থাৎ তোমার কথায় রোগ ব্যাধি সেরে যাবে। যদি কাহারও জ্বর হয়, তা তুমি যদি বলো যে যা তুই তেঁতুল আর পান্তা ভাত দেয়া কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেলে তোর রোগ ব্যাধি সেরে যাবে, তাই সেরে যাবে। আর যদি কাহারও পুত্র সন্তান কিংবা সন্তান না হলে যদি তাকে বলা হয় যে যা তোর একটা পুত্র সন্তান হবে, তাহলে তাই হবে। তাই সেই থেকে ফেলারাম
মিথ্যা কথা বলে না। এবং সেই ফেলারাম পরবর্তীকালে অনেক লোকের রোগ ব্যাধি এবং পুত্র সন্তানও দিয়েছিলেন তার মুখের বাক্যে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরি বল। তারপরে আর বন্ধুগণ, এইভাবে যদি যদি সব সময় সত্য কথা বলে থাকি, তাহলে আমরাও কিন্তু একজন মহান ব্যক্তি হয়ে উঠতে পারি। তো আমরা সব সময় চেষ্টা করব যাতে আমরা সত্য কথা বলি এবং আমাদের পরবর্তী সন্ততিদেরও আমাদের এই শিক্ষা দেওয়া উচিত। জয় হরি বল। এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।